जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। যুবকেরা ভালো লাগে একতারা হইলে একটু মজা পাইতি, কারণ এখন বাংলাদেশের যুবক তো আপডেট হয়ে গেছে। বাংলা শুনে না, সব হিন্দি, মোবাইলে হিন্দি গান লাগাইয়া লাফায়। লাফাও কেন অর্থ জানো নি? আব্বাও জানে না, আমিও জানি না। লাফাও কেন কয় মজা লাগে। এর যুবক ঘুমের মধ্যে মানুষ মরেনি, এই চিন্তাটা যদি বালিশে মাথা লাগায় করতি যে ঘুমের মধ্যে যদি আজরাইল এসে হাজির হয়, আর আজরাইল আইসা যদি তাকায় দেখেন আমার কানের মধ্যে গানের তার ঢুকানো, মুসলমান হিসাবে যদি চিন্তা করতি কানের মধ্যে গানের তার লাগায় ঘুমাতে পারতি না। আল্লাহর ভয় তাকওয়া নাই, এ কারণে বয়ান তো তুমিও জানো, এরপরও আমলের খাতা বড় শূন্য। এর কারণ কি? একমাত্র কারণ জাহান্নামের আযাবের ভয় অন্তরে নাই, তাকওয়া নাই। হর কে দারত খৌফে হক দার দিল মাদাম জন্নাতুল মাওয়া দেহত ও রামাকাম জুজবা হকচি জে মখাদ ইনসো জা ফজলে উআ মস্তে দরজুম লা জাহা। কত সুন্দর কণ্ঠওয়ালাদের, কত সুন্দর হামদে বাড়ি তাআলা, কত সুন্দর নাতে রাসূল। এগুলো শুনো, গান শুনো না। সারা রাত মোবাইলের ডিউটি তো করবি, আমার বয়ানি কি আর হেদায়াত হবে? তবে দাবি আমারে যুবক, মাঝে মাঝে যখন ঘুমাইয়া মোবাইলের ডিউটি শেষ, এখন ঘুমে যাবি যাবি ভাব, মাঝে মাঝে আমার একটা আবদার রক্ষা করিও। যখন তুমি ঘুমায় যাইবা, তোমার মোবাইলের ডিউটি শেষ, ঠিক ওই সময় ইউটিউবে ঢুইকা সার্চ দিবা কোরআন তেলাওয়াত, দেখবা মক্কা মদিনার ইমাম সেখানে হাজির। একজনের তেলাওয়াতের উপরে টাচ করে মোবাইলটা ওপেন করো, তেলাওয়াত চলতে থাক, বালিশের কাছে মোবাইলটা রাইখা আস্তে ঘুমায় যাও, তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে নিজেই চোখের পানি ছেড়ে তওবা করবি। কোরআন তেলাওয়াত শুনবো, নাচ শুনবো, আর গান বাদ্যের আওয়াজ কানে নিব না। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, नजर से रूह करता जा। शाह दौलत सब फकीर घर नेक ने, शाह दौलत सब फकीर घर नेक ने, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है।
जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी 72 দল জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। সাহাবায়ে কেরাম বললেন মান হিয়া ইয়া রাসূলুল্লাহ, 73 দলের মধ্যে যেই দলটা জান্নাতে যাবে তাদের পরিচয়। রহমতের নবী বললেন খেয়াল করেন, এই বক্তব্য যা কিছু সব শেষ, বাকি শুধু হাত উঠাবো আর মোনাজাতটা দেব, এই কামটাই বাকি। আপনারা ইশারা দিলেই কিন্তু আমি মোনাজাত দিয়ে ফেলাম, আর হাত যদি উঠাইয়েই ফালাই, চিল্লাইলেও আর হাত নামবে না, বয়ান হবে না, চিল্লাইলে বুঝবো মোনাজাতে অ্যাকশন শুরু হয়েছে, আর বয়ান হবে না। আর একটা পয়েন্ট মনে রাখবেন আজীবনের জন্য, বয়ান হওয়া ভালো মন্দ সব কিছু, এটা বক্তার কোনো এলেমের ক্রেডিট না, বাহাদুরি না। আল্লাহর জাতের কসম, বক্তার বয়ান ভালো মন্দ সব কিছু নির্ভর করে শ্রোতাদের অন্তরের মোহাব্বত আর আকর্ষণের উপর। আমি এখন যতক্ষণ বয়ান চালাবো শুধু আপনাদের আন্তরিকতা আর মোহাব্বতের উপরে। আপনার জরুরতে আপনি উঠবেন, বাসায় যাবেন, আমার জরুরতটা কি কম নেই? আমিও উঠে চলে যাব। নিজের ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করারও দুঃসাহস করবেন না। আপনার যদি দীর্ঘ টাইম বসার পাওয়ার না থাকে, ভিতরে ঢুকছেন কেন? আমার বহু আল্লাহর মোহাব্বতের বান্দারা ওই দাঁড়ায় বয়ান শুনে, ফাঁকে ফাঁকে যদি চায় বিলিটাই না আবার আইব, কোনো ডিস্টার্ব হবে না, দেখাও হবে না। ভেতরে ঢুকছেন কেন? দুইটা ডিস্টার্ব করেন কেন? এখানে কত সাদা দাড়িওয়ালা মুরব্বীরা বসা, কত ওলামায়ে কেরাম বসা, এদের ডেঙ্গিয়ে বের হয়ে যান জুতো দুইটা হাতে নিয়ে, ভয় লাগে না? না হয় বলেন, আমি মোনাজাত দিয়ে দেই। পৃথিবীতে কথা বলার মতো পৃথিবীতে আর কষ্টের কোনো কাজ নাই। আর সেই কথা বলনেওয়ালার যদি টাইম মতো ঘুম না থাকে, সারাদিন রাতে মাত্র 3 ঘন্টা ঘুমায় এখানে আসে, সকাল 10টায় বয়ান করছি রাজশাহী। আল্লাহর কুদরত ছাড়া আমরা চলতে পারতেছি না। এরপরে বক্তব্য যদি 10 মিনিট হয় টেনশন থাকে না। আবার যদি কেউ লেখা দেয়, আধা ঘন্টা দেখেও বলা যায়, কিন্তু আনলিমিটেড দেখার কায়দা নাই, মুখস্থ চলতেছে। আবার এক লাইনের মানুষ হয় তো টেনশন নেই, তাবলিগ নিয়ে সাইজ, পিসাবের মুরিদ এক চাটিয়া বয়ান। বাংলাদেশে যত লাইন আছে সব লাইনের মানুষ এখানে বয়া রয়েছে। এত লাইনের মানুষের অন্তরকে লেভেল পজিশনে রাইখা কথা বলা রবের করুণা দয়া ছাড়া সম্ভব না।